আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম। তো গতকালকে আপনারা দেখেছেন বন্দা বিধবা ডিভোর্সি নারীদের ১৯তম পর্ব, আজকে দেবেন আপনারা ২০তম পর্ব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার আহ্বান রইল। বন্ধন মিডিয়া, আস্থার অপরে। বন্দা বিধবা নারীদের ২০তম পর্বের প্রথমত যে মেয়েটি রয়েছে উম্মে সালমা, ১৯৮৮ সালে জন্ম, পাসপোর্ট ১ ইঞ্চি, বিএ পাস, গাজীপুরে নিজস্ব বাসা, হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে। মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, ভদ্র মেয়ে। যাদের এই মেয়েটি পছন্দ, যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তারপরের মেয়েটি হলো নাহার সানা, ১৯৮৬-তে জন্ম, পাসপোর্ট ৩ ইঞ্চি, খিলগাঁও, ঢাকাতে নিজস্ব বাসা রয়েছে, মাস্টার্স পাস মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, ভদ্র মেয়ে। যাদের এই মেয়েটি পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তারপরের মেয়েটি হলো কাজী সাইমা ইয়াসমিন, কুড়িল বিশ্ব রোডে নিজস্ব বাড়ি রয়েছে, 20টি বাড়ি আছে কুড়িল বিশ্ব রোডে, ১৯৯০ সালে জন্ম, MBA কমপ্লিট। মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, ভদ্র মেয়ে। তাদের এই মেয়েটি পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন। তারপরে মেয়েটি হলো দিলরুবা দোলা, ১৯৮০ সালে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি, BSc কম্পিউটার সায়েন্স, ময়মনসিংহে নিজস্ব বাসা। দিলরুবা, যারা ময়মনসিংহের মেয়ে খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবে। তারপরে মেয়েটি হলো নীলুফা জাহান, সেক্টর 8-এ নিজস্ব বাসা রয়েছে, ১৯৭৯-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, MSc পাস, হাউস বিল্ডিং কর্পোরেশনে নিজস্ব বাসা, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। মেয়েটি সরকারি জব করে। মেয়েটি হলো আনম্যারিড। মেয়েটি যাদের পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে নীলুফা জাহান মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তো আপনারা যারা সরকারি চাকরিজীবী মেয়ে খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটি হলো নবিতা তাসমিন, ১৯৮২ সালে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি, হাইট। মেয়েটি লেকচারার, ঢাকা ক্যান্টনমেন্টে নিজস্ব বাসা রয়েছে। মেয়েটি শর্ট ডিভোর্স। যাদের এই শিক্ষিত মেয়েটি পছন্দ, যারা ঢাকার মেয়ে খুঁজছেন, প্রফেসর মেয়ে খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তারপরে মেয়েটি হলো রোকসানা তারিন ঝর্ণা, ১৯৮৩-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, হাইট, 3 ভাই 2 বোন, দক্ষিণখানে নিজস্ব বাসা রয়েছে। মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, ভদ্র মেয়ে। যাদের এই মেয়েটি পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যারা শিক্ষিত ছেলে আছেন, ঢাকায় বাড়ি নেই কিন্তু ভালো জব করেন, ভালো শিক্ষিত ছেলে, তারা অবশ্যই এসব মেয়ের জন্য যোগাযোগ করলে অবশ্যই এসব মেয়ের সন্ধান পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মনের মতো পাত্রপাত্রী খোঁজার জন্য বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করব। তারপরে মেয়েটি হলো হাসনা কায়ুম, ১৯৮৬ সালে জন্ম, হাইট, পাসপোর্ট 5 ইঞ্চি, MBA কমপ্লিট, NGO অফিসার হিসেবে রয়েছে, সেক্টর 10-এর নিজস্ব বাসা। মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, নামাজি মেয়ে। যাদের এই মেয়েটি পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তারপরে মেয়েটি হলো জেসমিন খান, ১৯৯১ সালে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি, গাজীপুরের নিজস্ব বাসা, হোম ডিস্ট্রিক্ট ফিরোজপুর। মেয়েটি একটি বেসরকারি কোম্পানিতে জব করে, নামাজি, ধার্মিক মেয়ে, শর্ট ডিভোর্স মেয়ে। যারা খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ের সন্ধান পেয়ে যাবেন। তারপরের মেয়েটি হলো ফারজানা ব্যারি পপি, ১৯৮৯ সালে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, অনার্স পাস, সেক্টর 11-তে নিজস্ব বাসা, উত্তরাতে নিজস্ব বাসা রয়েছে। মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, ভদ্র মেয়ে। যাদের এই মেয়েটি পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তারপরের মেয়েটি হলো রুহি সালমা তানিয়া, ১৯৮৫ সালে জন্ম, হায়দ্রাবাদে নিজস্ব বাসা রয়েছে, পাসপোর্ট 2 ইঞ্চি। মেয়েটি MA পাস। যাদের এই মেয়েটি পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন। তারপরে মেয়েটি হলো বুলবুল জান্নাত পপি, ১৯৮০ সালে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি, কুমিল্লাতে হোম ডিস্ট্রিক্ট মাল্টিন্যাশনাল কোম্পানিতে মেয়েটি জব করে। মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, ভদ্র মেয়ে। যাদের কুমিল্লার মেয়ে পছন্দ, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তারপরে মেয়েটি হলো আখি কানম আখি, মিরপুর 14-তে নিজস্ব বাসা রয়েছে, ১৯২৭ সালে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, BBA পাস। মেয়েটি একটি বেসরকারি কোম্পানিতে জব করে। যাদের এই মেয়েটি পছন্দ, যারা ভদ্র, শিক্ষিত মেয়ে খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তারপরে মেয়েটি হলো তহিদা বেগম
রোজি। জোনাল মার্কেটে নিজস্ব বাসা রয়েছে। মেয়েটি ডাক্তার মেয়ে, সরকারি মেডিকেলের ডক্টর, BCS। 1988 সালে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি। মেয়েটি অত্যন্ত সুন্দর, শিক্ষিত, নামাজি, ভদ্র মেয়ে। যাদের এই মেয়েটি পছন্দ, যারা ডাক্তার মেয়ে খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে। তো এরকম হাজার হাজার বন্ধা, বিধবা, ডিভোর্সি নারী রয়েছে আমাদের কাছে। আনম্যারিড ছেলে মেয়ে রয়েছে। যাদের আনম্যারিড ছেলে মেয়ে লাগবে, বন্ধা, বিধবা, ডিভোর্সি নারী লাগবে, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য। তো আপনারা আসুন, আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন। বন্ধন মিডিয়া, উত্তরা হাউস বিল্ডিং, 9 নম্বর সেক্টর, 7C রোড। বন্ধন মিডিয়ার আর কোনো শাখা নাই বর্তমানে। বন্ধন মিডিয়ার শাখা একটি, উত্তরাতে। আপনারা আসুন, আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন। এখানে ভালো ডিভোর্সি, নামাজি, সকল ধরনের পাত্রপাত্রী রয়েছে। আনম্যারিড, বাইরে সেটেল ছেলে মেয়ে রয়েছে। যারা জীবন সঙ্গী খুঁজছেন, তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের 64 বছর অভিজ্ঞতায় 33,700-এর অধিক ছেলে মেয়ে বিবাহ করা একটি প্রতিষ্ঠান। এখানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য। তো আপনারা আসুন, আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন। বন্ধন মিডিয়ায় ভর্তি বাবদ ছাড়া আর কোনো খরচ নেই। তো আপনারা আসুন। ভর্তি হতে যে 15,300 টাকা লাগে, এটা ব্যতীত বিয়ের আগ পর্যন্ত আর কোনো টাকা পয়সা লাগবে না, যতদিন বিয়ে না হবে। বিয়ের পরে আপনারা আপনাদের মতো খুশি হয়ে যাবেন, সমস্যা নাই। আসুন, আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন। সকলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।